এখন আমরা উপরে ফ্লোরে যাচ্ছি। এখন দেখবো উপরে ফ্লোরটার অবস্থা কেমন পড়ে রয়েছে। দেখুন যেখানেই যাবেন সেখানেই তাদের ড্রেস ট্রেস এসব দেখতে পাবেন পড়ে আছে। যেখানেই যাব সব একই অবস্থায় পড়ে রয়েছে, ড্রেস, তাদের কাঁথা কম্বল, কী আর বলবো। এখানে দেখো নিচের একটা বড় হাড় পড়ে আছে। যাই হোক, ওটা অ্যাভয়েড করে দাও। আমাদের ভাগীরথী শিল্পাশ্রমটা 1942 সালে তৈরি হয়েছিল। মানে একজন মহান শিল্পপতি ছিল, তার নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্য। সেই আশ্রমটা তৈরি করেছিল মেয়েদের, মানে যারা অনাথ, যেসব অনাথ মেয়েদের তাদের সঠিক শিক্ষা, সঠিক গাইডলাইন্সের জন্য তাদের এখানে শিক্ষিত করা হবে, তাদের নানা রকম হাতের কাজ শেখানো হবে। গাছগুলো দেখে তো বুঝতেই পারছেন যে এটা কত পুরনো। আবার গাছের অবস্থাগুলো দেখুন। এই যে সেই বিল্ডিংটা, এখন হচ্ছে যাবো কোথা দিয়ে সেটা ভাবছি। দিস ইজ মি দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং ভাইস দীপ চ্যানেল। সো আজকে আমরা একটু আমাদের বাড়ির থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে আমাদের যে ভাগীরথী শিল্প আশ্রম, মানে যেটা অ্যাকচুয়াল অনাথ আশ্রম, সেটার ভেতরে আজকে আমরা এসেছি। আর এখানে যে পরিবেশটা এই মুহূর্তে হয়ে রয়েছে সেটা আমি আজকে ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব। এই কিছুটা আপনারা দেখুন। এখন আমরা ওই ভেতরটাই যাব। ভেতরে এখনও অনেক পরিত্যক্ত বিল্ডিং, মানে পুরো অ্যাবেন্ডেডভাবে পড়ে রয়েছে, অ্যাবেন্ডেড হাউসগুলো, সেগুলো আজকে আমি দেখাবো। আর এই যে আমার ভাই এসছে তুষার, কিন্তু প্রথমে আমাদের একটু স্টেপ নিতে হবে, বিকজ এখানে এত পরিমাণে ঘাস পলা রয়েছে। কারণ আর এখন তো সময়টাও খুব ভালো, গরমকাল, তাই সাপ খোপের প্রচুর উৎপাত আছে, যে কারণে আমাদের একটা লাঠি সোটা খুঁজতে হবে যাতে আমরা একটু কেয়ারফুলভাবে যেতে পারি ভেতরে। আর যেটুকুনি ভিডিও তুলে ধরার চেষ্টা করবো আপনাদের পুরোটা দেখাবো, আর আপনারা ভিডিওটার সাথে জুড়ে থাকুন। আপাতত আমরা একটু লাঠি সোটা খোঁজার ব্যবস্থা করি, কারণ এই জঙ্গলের মধ্যে কখন কী থাকে বলা যায় না। বাই চান্স বেরিয়ে আসলে আমাদের একটু রিস্ক হয়ে যাবে, তাই আগে আমরা আমাদের নিজেদের সেফটিটা নেব, তারপরে বাদ বাকি সব করবো। এই এমন একটা লাঠির ব্যবস্থা করলাম, এই যে আমার ভাইয়ের হাতেও রয়েছে। এখানে দেখো নিচের একটা বড় হাড় পড়ে আছে। যাই হোক, ওটা অ্যাভয়েড করে দাও। প্রথমে নিজের সেফটি, বাদ বাকি তারপরে সব। তো এখন আমরা ভেতরটায় যাবো, একদম ভেতরে প্রচুর পরিমাণে জঙ্গল ওখানে। তা ওখানে গিয়ে বাদ বাকি সিনটা আপনাদের দেখাচ্ছি। কারণ এখানে অন্তত কিছুটা পরিষ্কার হয়েছে, কিন্তু ভেতরটা অনেক দিন ধরে অ্যাবেন্ডেডভাবে পড়ে আছে। পুরো বলতে গেলে এক সাইড থেকে পুরো ভুতুরে টাইপের পড়ে আছে। আর এটা এক সময় ছিল স্বাস্থ্য কেন্দ্র, এখন পুরো অবস্থাটা আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক আছে, এর পেছনে অনেক হিস্ট্রি আছে, যেটা আমি ভিডিওতে শেষের দিকে বলতে থাকবো। ঠিক আছে, আর এখন আমাদের জঙ্গলে বাড়ি মেরে মেরে যেতে হচ্ছে, দেখতেই পাচ্ছ প্রচুর জঙ্গল। কারণ সুরক্ষার মান নেই, কখন কী হয়ে যায় বলা যায় না। এই গরমকাল, তার উপরে নিচে কী থাকে, আমাদের আগে নিচেটা ফোকাস রাখতে হবে, কারণ এত পরিমাণে জঙ্গল সামনেটা দেখতেই পারছো। সো চলুন, এই যে রুমটা তোমরা দেখতে পাচ্ছ, এই রুমটার ভেতরে এই আশ্রমে যে অনাথ মহিলারা, মানে মেয়েরা থাকতো, আমাদের এখানে যে মেয়েগুলো থাকতো অনাথ, এই রুমটার ভেতরে তারা থাকতো। আমার মনে হচ্ছে বেসিক্যালি এটা কোনো মানে এডুকেশনের টাইপের কোনো একটা রুম ছিল, মানে পড়ানো হতো বা যাই হোক সামথিং কিছু এমন একটা করা হতো। এখন সেটা তো আর পুরো শেষ হয়ে গেছে। আর এই রুমটার বাইরে জাস্ট সামনে রয়েছে একটা পুকুর। ঠিক আছে, এর পেছনে অনেক হিস্ট্রি আছে। এটা যে পলিটিক্যাল কারণের জন্য আশ্রমটা পুরো বন্ধ হয়ে গেছে। এখন যেটুকুনি আমি তথ্য এর বিষয়ে জানতে পারবো পুরোটা আপনাদের ভিডিওতে বলবো। আপাতত একবার দেখুন চারিদিকের অবস্থাটা, রুমগুলোর অবস্থা দেখুন একটুখানি, একটু নিচে দেখে যাস। ঠিক আছে, রুমের অবস্থাগুলো দেখুন। আর এই গাছগুলো দেখে তো বুঝতেই পারছেন যে এটা কত পুরনো। আবার গাছের অবস্থাগুলো দেখুন। তো যেটা বলেছিলাম যে এটা হয়তো সেই মেয়েদের থাকার রুম ছিল।
তাদের এখানে এই যে দেখতেই পাচ্ছ ব্যাগ পড়ে আছে এখনও, ব্যাগ, তারপরে এখানে চাদর আর তাদের ড্রেসগুলো পড়ে আছে। মানে তারা কিছু নিয়েই যেতে পারেনি, মানে তাদেরকে এইভাবে মানে এমনভাবে এখান থেকে বের করে ফেলা হয়েছিল শুধুমাত্র কিছু পলিটিক্যাল কারণের জন্য এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এটা দেখতেই পাচ্ছ যেহেতু রুমটা, তাদের ড্রেস ফ্রেস সবই পড়ে আছে, ব্যাগ ট্যাগ পড়ে আছে এখানে। আর কীভাবে অ্যাভেন্ডেডভাবে পড়ে আছে এগুলো, অনেক পুরনো, এগুলো প্রায় 10-12 বছরের ওপর হয়ে গেছে, পুরো এটা অ্যাভেন্ডেড পড়ে আছে। একটু রুমটার ভেতরে যাই, দেখুন কীভাবে অ্যাভেন্ডেডভাবে পড়ে আছে, পুরো ভুতুরে টাইপের হয়ে গেছে রুমটার ভেতরে। মাননীয় সাংসদ আনন্দমোহন বিশ্বাস মহাশয় পড়েই নেবেন এটা। কি অবস্থায় রয়েছে এখন এটা, তাদের ড্রেসের টুকরো এখন এখানে পড়ে রয়েছে। আর বাইরে প্রচণ্ড পরিমাণে জংলা হয়ে রয়েছে এখানে। অবভিয়াসলি যেখানে কেউ থাকে না সেখান থেকে পরিস্থিতি হবেই। যাই, আগে আপনাদের সামনে যা আছে সবটুকু দেখাবো ভেতরটা। দেখো, তার আগে আমি তোমাদের একটা কথা বলি যে তোমাদের জন্য অনেক রিস্ক নিয়ে আমি ভিডিও করছি, তো পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটা ফলো করবে। আরও একটা জায়গায় এসেছি, যেটা হচ্ছে এটা হচ্ছে এখানে মানে সাধারণত আমি মিড ডে মিল দিত, মানে খাবার। আর এখানে যে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর সাইড দিয়ে এখানে ওরা বসতো আর এগুলো ওপরে খাবার সার্ভ করা হতো প্লেটের মধ্যে করে, ঠিক আছে। যেমনটা আমরা যদি কোনো তীর্থস্থানে যাই, কোনো মন্দিরে যাই, যেখানে আমাদের যেভাবে খেতে মানে দেওয়া হয়, জাস্ট লাইক এমন জায়গায় বসে আর এর উপরে প্লেটগুলো সাজিয়ে দেয় খাবারের, এটা হচ্ছে সেই জায়গা ছিল। এখানে সে মেয়েগুলো বসতো আর এখানে তাদের খাবারের ব্যবস্থা করা হতো। আর এখন এটার এই পরিস্থিতি হয়ে রয়েছে। আমরা চেষ্টা করব ওই বিল্ডিংটায় যাওয়ার, কিন্তু প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে রয়েছে এখন, সেটাই ভাবছি এখান থেকে যাবোটা কী করে। যাই হোক, তোমাদের জন্য কিন্তু অনেক রিস্ক নিয়ে ভিডিও করছি, পারলে পেজটা ফলো করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ওখান থেকে পার করে আমরা চলে আসলাম, আর ভেতরে পুরো জঙ্গল হয়ে রয়েছে, খুবই রিস্ক। কারণ এতটা খারাপ জায়গা হয়ে রয়েছে, মানে নিচে না তাকালে কখন কি বিপদ চলে আসে বলা যাচ্ছে না। এই যে সেই বিল্ডিংটা, এখন হচ্ছে যাবো কোথা দিয়ে সেটা ভাবছি। মানে কদিনের এমনি তো অনেক দিন ধরে এটা অ্যাভেন্ডেডভাবে পড়ে আছে, তার উপরে এত পরিমাণে জঙ্গল এখানে গ্রাস করে ফেলেছে যে যাওয়াটা মুশকিল হয়ে যাচ্ছে, কোনটা সঠিক রাস্তা, কোথা দিয়ে যাব, ঠিক আছে। এই দেখো, আর এখন এটা হয়ে গেছে পুরো মানে বাজে মানুষদের একটা আস্থানা। এখানে প্রচুর পরিমাণে মদ্যপান করা হয়, যাই হোক নেশা জাতীয় দ্রব্য এখানে পান করে। কারণ যেহেতু এমন জায়গায় কী আর হতে পারে এর থেকে ভালো, যেটা দীর্ঘদিন ধরে পরিত্যক্ত পড়ে আছে, সেখানে তো এর থেকে বেশি আর কিছু হতে পারে না। আর হচ্ছে সেই জঙ্গল, যেন হচ্ছে অ্যামাজন ফরেস্টে চলে এসেছি, এমনভাবে আমাদের যেতে হচ্ছে। এই সেই বিল্ডিং, আর যে পুকুরটা দেখছেন ওইটা সেই পুকুরটা। এই যে সেই বিল্ডিংয়ের ভেতরে এখন আসলাম, এটা হচ্ছে এখানে হচ্ছে তারা থাকতো, এটা হচ্ছে সেই রুম, ঠিক আছে। এখানে দেখুন, এটা হচ্ছে সেই রুমটা যেখানে মেয়েগুলো থাকতো। মানে তাদেরকে এমন মানে তাদের এরকম মানে টাইম পর্যন্ত দেয়, তাদেরকে কোনো টাইম দেওয়া হয়নি এখান থেকে, বলতে গেলে মানে বের করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তাদের এখানে সব ড্রেস পরে আছে, এখানে যারা যেগুলো নিয়ে থাকতো ড্রেস, তারপরে কাঁথা কম্বল সবই পরে আছে এখানে তাদের, ঠিক আছে। এখানে তারা থাকতো এই রুমটায়। পুরো অ্যাভেন্ডেডভাবে পড়ে আছে, চটি পর্যন্ত পড়ে আছে, চটি, তাদের বিছানা, কাঁথা, ড্রেস যা ছিল সব পড়ে আছে এখানে পুরো অ্যাভেন্ডেডভাবে। আমি প্রথমে নিউজে শুনেছিলাম, তারপরে আজকে আমি এখানে লিটারালি এখানে এসে দেখলাম, সত্যি বলতে মানে একটা খারাপ টাইপের লাগছে যে মানে মানে কী আর বলবো, তারা ছিল অনাথ, তাদের জন্য তো অবভিয়াসলি খারাপ একটু লাগবেই।
দোতলায় যাওয়া যাবে? আমরা পারলে উপরের তলাটা দিকেও কভার করবো, আপনি সামনের রুমগুলো দেখে এসে আগে। দেখুন কী অবস্থা হয়ে পড়ে রয়েছে ভেতরটা। এগুলো হচ্ছে তাদের র্যাক ছিল, এর মধ্যে তাদের নানা রকম যাবতীয় জিনিসপত্র তারা রাখতো। দেখুন চটি টুকরো টুকরো সব পড়ে আছে, কিছুই নিয়ে যেতে পারিনি এখান থেকে তারা। ব্যাগ ট্যাগ সবই পড়ে আছে, ড্রেস পড়ে আছে, খাতা পর্যন্ত পড়ে আছে। ক্যালেন্ডারটা কত সালের? 2017 সালের ক্যালেন্ডার, 2017 সালের ক্যালেন্ডার। মানে তার মানে তোমরা আইডিয়া করতেই পারছো এটা কতদিন ধরে এই অ্যাভেন্ডেড পড়ে আছে, কতদিন ধরে এই অ্যাভেন্ডেড পড়ে আছে। 2017 সালের লাস্ট ক্যালেন্ডার এখানে দেখতে পেলাম। কী অবস্থা ভেতরটা একবার দেখুন। এই যে এই হচ্ছে অবস্থা ভেতরের পুরো। এই দেখতে পাচ্ছ এখন। এখন পুরো ভাগীরথী শিল্পাশ্রম এই অবস্থায় পড়ে আছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ আমার ভিডিওতে। এখন আমরা উপরে ফ্লোরে যাচ্ছি, এখন দেখবো উপরের ফ্লোরটার অবস্থা কেমন পড়ে রয়েছে। দেখুন যেখানেই যাবেন সেখানেই তাদের ড্রেস ট্রেস এসব দেখতে পারবেন পড়ে আছে, যেখানেই যাব সব একই অবস্থায় পড়ে রয়েছে। ড্রেস, তাদের কাঁথা কম্বল, কী আর বলবো, সব এভাবে পড়ে আছে। প্রত্যেকটা রুমের এই অবস্থা, কোন রুমটা মানে কী আর বলবো, মানে প্রতিটা রুমের অবস্থা। এখানে মনে হচ্ছে বেশ কিছুদিন আগে তালের শেষের পার্টি করা হয়েছে। দেখুন পুরো অ্যাভেন্ডেড হয়ে গেছে, এটা পুরো অ্যাভেন্ডেড হয়ে গেছে। আর যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের সামনে এই বিল্ডিংটার একটা ছিল, যেটার মধ্যে এখন আমরা আসলাম। এটার সামনের বিল্ডিংটা তাও কিছুটা অবস্থা ভালো ছিল, বাট এটার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আমি কী বলবো, মানে আপনাদের যেটাতেই নিয়ে যাবো সেটারই একই অবস্থা। ঠিক আছে, সব জায়গারই একই অবস্থা। ঠিক সামনে আরও একটা বিল্ডিং আছে, বাট দেখতেই পারছো একদম সামনে যে বিল্ডিংটা আছে সেটা ভাবলাম যাবো, বাট সেখানে তো ইম্পসিবল যাওয়া। মানে যাওয়া যাবে কিন্তু এই এই জঙ্গলের যে অবস্থা, মানে রিস্ক হয়ে যাবে যাওয়াটা। করে যাবো ভাবছি, চেষ্টা করছি। এই বিল্ডিংটা থেকে বেরিয়ে আসলাম এখন, আর এই সামনে পুকুরটা দেখতেই পারছো, বাট এখানে প্রচুর জঙ্গল, যেটা তোমাদের দেখালাম তখন। সত্যি ভেতরটা দেখে আসলাম, আমি কোনোদিন যাইনি, আজকে ফার্স্ট, তাই ভাবলাম যে একটা ছোটো ভিডিও করা যাক ভেতরটা। এই যে বিল্ডিংটার অবস্থা, পুরো অ্যাবেন্ডেড হয়ে গেছে পুরো।
আর এই যে পুকুরটা দেখছো, এখানে এই আশ্রমে যেই মেয়েরা থাকতো তারা নর্মালি এই পুকুরটা স্নানের জন্য বা যাবতীয় তাদের যেসব কাজের জন্য ব্যবহার করতো। এখনও ভিডিওটা কিছুক্ষণ পরে শেষ করে দেবো, তাই এখনও তোমাদের বলছি যে খুব কষ্ট করে ভিডিওগুলো করছি, তোমরা প্লিজ একটুখানি সাপোর্ট করো, পেজটা ফলো করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? তাতে আমারও একটু ভালো লাগবে, কারণ আমি একটু এগোতে পারবো, আমার চ্যানেলটা একটু গ্রো করবে, আমার পেজটা একটু বড়ো হবে, তাহলে আমি একটু এগোতে পারবো। কারণ ভিডিও করাটা সত্যিই খুব পরিশ্রমের, যেটা আমি মনে করি, স্পেশালি আমি করি, তো আমি মনে করি সেটা। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে আমার পেজটা ফলো করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। ভাগীরথী শিল্পাশ্রমটা 1942 সালে তৈরি হয়েছিল। মানে একজন মহান শিল্পপতি ছিল, তার নাম হচ্ছে দ্বিজেন্দ্রনাথ ভট্টাচার্য। সেই আশ্রমটা তৈরি করেছিল মেয়েদের, মানে যারা অনাথ, যেসব অনাথ মেয়েদের, তাদের সঠিক শিক্ষা, সঠিক গাইডলাইন্সের জন্য তাদের এখানে শিক্ষিত করা হবে, তাদের নানা রকম হাতের কাজ শেখানো হবে। বাট আজকে তার তৈরি যে আশ্রমটা, সেটার যা অবস্থাটা তোমরা দেখছো ভিডিওর মধ্যে, আর কি বলবো সেখানে। যাই হোক, দেখো এখনও বারবার করে বলছি যে ভিডিওগুলো সত্যিই খুব কষ্ট করে তৈরি করি, আর আমার যদি ভিডিও তোমাদের ভালো লাগে প্লিজ আমার এই যে ফেসবুক পেজটা সেটা তোমরা ফলো করবে, আর আমার যে ইউটিউব চ্যানেলটা আছে তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে? তাহলে আমার একটু ভালো লাগবে যে আমি যে স্ট্রাগলটা করছি, যে সেটা সঠিকভাবে যে আমি করতে পারছি, সেটা আমার একটু ভালো লাগবে, যে তোমাদের ভালো লাগছে, আমার একটু মনে সান্ত্বনা আসবে। সো সেই কারণে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পেজটা ফলো করে দিও। তোমাদের আজকের মতো এইটুকুনি, আর একটা নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের সাথে দেখা করছি। টাটা। আর এই হচ্ছে ভাগীরথী শিল্পাশ্রমের গেট, আর এই যে ভাগীরথী শিল্পাশ্রম, সামনের রাস্তা। আগে এমন ছিল না, আগে পুরো বাসঝাট ছিল, এখন তো সুন্দর হয়ে গেছে বেশ রাস্তাঘাট করে। তো ভিডিওটা এন্ড করলাম, আর তোমরা চ্যানেলটা আর পেজটা ফলো করো, সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা করছি আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য